আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সঞ্জয় কর। নতুন ৩ ফৌজদারি আইন কার্যকর করার ব্যাপারে অগ্রগতি নিয়ে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রাজ্য প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরের পদস্থ আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করবেন। মহাকরণ সূত্রে জানা গেছে, পুলিশ প্রশাসন, আইন দপ্তর, রাজ্য আইন সেবা কর্তৃপক্ষ, জেলা শাসক সহ সংশ্লিষ্ট সব দপ্তরের প্রতিনিধিদের নিয়ে আজ সকাল 11টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক হবে। উল্লেখ্য, ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম এই ৩ আইনের উপর সাধারণ নাগরিকদের সচেতনতা বাড়ানোর জন্য ব্লক স্তরে সচেতনতা সভার আয়োজন করেছে রাজ্য আইনসেবা কর্তৃপক্ষ। আগামী ১ জুলাই থেকে এই নতুন ৩ ফৌজদারি আইন দেশে বলবৎ হবে। আগামী ২৪শে জুন থেকে অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন শুরু হবে। ২৭শে জুন থেকে শুরু হবে রাজ্যসভার অধিবেশন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন। ৩রা জুলাই পর্যন্ত চলবে অধিবেশন। অধিবেশনে নবনির্বাচিত সাংসদগণ শপথ গ্রহণ করবেন। আগামী ২৬শে জুন লোকসভার অধ্যক্ষ নির্বাচন করা হবে। কৃষিমন্ত্রী রতনলাল নাথ গতকাল আগরতলা রেল স্টেশনে পতাকা নেড়ে মধ্যপ্রাচ্যের ওমানে জিআই ট্যাগ সমৃদ্ধ রাজ্যের কুইন জাতের আনারসের একটি চালানের যাত্রার সূচনা করেন। চালানটিতে জৈব পদ্ধতিতে উৎপাদিত কুইন প্রজাতির ৬০০টি আনারস রয়েছে। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেন, দুবাইয়ে ৫ মেট্রিক টন কিউ জাতের আনারস পাঠানোর জন্য আলোচনা চলছে। আগামী ২৮শে জুন খুমলুংস্থিত পরিষদীয় ভবনে ত্রিপুরা উপজাতীয় এলাকা স্বশাসিত জেলা পরিষদের একদিনের বিশেষ অধিবেশন বসবে। সকাল 11টায় শুরু হবে অধিবেশন। স্বশাসিত জেলা পরিষদের চেয়ারম্যান জগদীশ দেববর্মা এই অধিবেশন আহ্বান করেছেন। মৎস্যমন্ত্রী সুধাংশু দাসের নেতৃত্বে গতকাল আগরতলার মৎস্য দপ্তরের প্রধান কার্যালয়ে রাজ্যভিত্তিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ২০২৩-২৪ অর্থবছরে বাজেটে মৎস্য দপ্তরের গৃহীত লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে কিনা, কোন কোন জায়গায় সমস্যা রয়েছে সেই ব্যাপারে আলোচনা করা হয়। তাছাড়া মৎস্যক্ষেত্রে অর্জিত সাফল্য ও ২০২৪-২৫ অর্থবছরে মৎস্য দপ্তরের কাজের রূপরেখা নিয়েও বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রী বলেন, বর্তমানে চাহিদার থেকে মাছের যোগান কম রয়েছে। এখনও ১৫ থেকে ২০,০০০ মেট্রিক টন মাছ বাইরে থেকে আনতে হয়, কিন্তু খুব শীঘ্রই রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের দ্বারা তা সমাধান হয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। আগামী ৫ বছরে দেশের প্রতিরক্ষা রপ্তানি ৫০,০০০ কোটি টাকায় উন্নীত করার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তার মন্ত্রকের দায়িত্ব গ্রহণ করে বলেছেন, ভারত ইতিমধ্যে ২১,০০০ কোটি টাকারও বেশি মূল্যের প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি করেছে, যা ঐতিহাসিক। তিনি বলেন, সরকার একটি শক্তিশালী ও আত্মনির্ভর ভারত গড়ে তুলতে চায় এবং দেশের নিরাপত্তা এবং নিরাপত্তা বাহিনীর কল্যাণে সরকারের অগ্রাধিকার অব্যাহত থাকবে। উত্তর ত্রিপুরা জেলা মিশন ম্যানেজমেন্টের উদ্যোগে গতকাল ধর্মনগরে ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের উত্তর ত্রিপুরা জেলা ভিত্তিক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন উত্তর ত্রিপুরার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন। জাতীয় গ্রামীণ জীবিকা মিশনে জেলা স্বসহায়ক দলগুলো আরও বেশি ঋণ কি করে পেতে পারেন তা নিয়ে আলোচনা করা হয়। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের গভর্নিং বডির সভা আগামী ১৬ই জুন হবে। এতে বিভিন্ন সাব কমিটি গঠন সহ ৩য় ডিভিশন ফুটবলের উদ্বোধকের নাম স্থির করা হবে। সভায় গভর্নিং বডির সকল সদস্যদের উপস্থিত থাকার জন্য রাজ্য ফুটবল সংস্থার সচিব অমিত চৌধুরী অনুরোধ করেছেন। রাজ্য জুড়ে আগামী ২১শে জুন আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের প্রস্তুতি চলছে। যোগা ইনস্টিটিউট এ বিষয়ে গত কয়েকদিন ধরে শিশু এবং কিশোর কিশোরীদের যোগ ব্যায়ামের অনুশীলন চালাচ্ছে। সংস্থার কর্মকর্তা রঞ্জন কুমার পাল বলেছেন, আগরতলার হাপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আগামী ২১শে জুন আন্তর্জাতিক যোগ দিবসে রাজ্য স্তরের মূল উদযাপন কর্মসূচিতে এসটিআই থেকে প্রায় ২৫০ জন শিক্ষার্থী এবং প্রায় ৩,০০০ যোগ অনুশীলনকারী অংশ নেবেন। টিসিএ পরিচালিত রাজ্যভিত্তিক সিনিয়র ক্রিকেটের এলিট গ্রুপের খেলা আজ থেকে শুরু হচ্ছে। উদ্বোধনী দিনে ২টো ম্যাচ হবে। এমবিবি স্টেডিয়ামে সদর খেলবে মোহনপুরের বিরুদ্ধে এবং ধর্মনগরের কলেজ স্টেডিয়ামে কৈলাসহর খেলবে উদয়পুরের বিরুদ্ধে। এবছর এলিট গ্রুপের আসরে ৮টি মহকুমা অংশ নিয়েছে। ফুটবল রেফারিদের ফিটনেস ক্যাম্প আজ অনুষ্ঠিত হবে। সকালে উমাকান্ত মিনি স্টেডিয়ামে ক্যাম্প শুরু হবে। ফুটবল মরশুম শুরুর আগে রেফারির প্রস্তুতি হিসেবে এই শিবির করা হচ্ছে বলে রাজ্য রেফারি সংস্থার সচিব নারায়ণ দে জানান। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, আকাশ সাধারণত মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ
2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগরতলায় গতকাল সকাল থেকে আজ ভোর পর্যন্ত বৃষ্টি হয়েছে 63.2 মিলিমিটার। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.5 ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো।